পাহাড়ের পারে দেখলা নন্দী তো তোমা বানা। এখন সময় বাজে সকাল 8:15। শীত এখানে নাই বললে চলে, যদিও কুয়াশা আছে। আমাদের হোটেল সরাসরি উঠলেই বিচটা, যদিও এটা মেন স্পটটা না, মেন স্পট ওই সাইডে, কিন্তু লোক সমাগম বেশি হওয়ার কারণে এই হোটেলটা নেওয়া। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না এটা আমাদের প্রাইভেট বিচ, আমার ছাড়া আর কেউ নেই। এই সৈকত ভাই এখানে কিছু কথা রেডি হয়ে গেছে। রাত্রে আপনার এইটার মধ্যে পানি ঠেক ছিল রাত্রেবেলা, কিন্তু এখন দেখেন ওরা চলে গেছে, আবার রাত্রে আসবে। মানে এই তো জোয়ার ভাটার দিন আর কি চলে থাকে, জোয়ার দিন রাত্রেবেলা জোয়ার থাকে আর দিনবেলা ভাটা। কি সুন্দর একটা মুহূর্ত, মানে বিচে আমি আর সৈকত ভাই ছাড়া আর কেউই নেই। মানে এতটা ভালো লাগছে বুঝছেন, কিন্তু ওই মেন বিচে গেলে মানুষটা ভালো লাগবে না। এখানে আপনি ইচ্ছা করলে যাই তাই করতে পারবেন, দেখছেন কেউ নেই, পুরো বিচটাই যেন আমাদের। এইরকম দৃশ্য একমাত্র সেন্ট মার্টিনে পাওয়া যায়, কুয়াকাটা বা কোথাও এরকম পাবেন না কোনো সময়ই। পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন। আমাদের হোটেলটা কিন্তু আমাদের মেন বিচ থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ, ঠিক আছে? তো একটু কষ্ট হলো এখানে করলে আপনি ফিলটা অনেক ভালো পাবেন, সত্যি বলছি। এত স্পিডে গায়ে এখন আমরা যাচ্ছি বাইকে করে লেবুখালী। দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ। এই যে আমরা দেখতে পাচ্ছেন লেবুখালীর সামনে এসে পড়েছি। মূলত এই স্পটটাই সবাই লেবুখালী বলে, নাম নাকি লেবুখালী কেন বলে বুঝি না, লেবু কোনো অস্তিত্বই নেই। তবে জায়গা সুন্দর। আমি গতবার এসেছিলাম তখন এই বালুগুলো ছিল না, রাস্তা তৈরি করার জন্য আর কি বালু ফালাইছে মনে হয়। একবার এখানে সমান ছিল। ওই যে আমাদের বাইক, রাস্তা খারাপ হওয়ার কারণে আমি একা হেলে যাচ্ছি, আর পিছনে সৈকত ভাই বাইক নিয়ে আসতেছে। এই যে রাস্তা পার হওয়ার পরে সামনে বাইক দিয়ে যাবো। দেখুন রাস্তার কী অবস্থা, আপনি বলুন এখানে ডাবলিং করা যায় বাইক দিয়ে? যদি একবার পড়ি শীতকাল প্রচুর ব্যথা পাওয়া যাবে। তো ভাবছি আমি একটু হেঁটে যাই, সৈকত ভাই একা বাইক নিয়ে আসুক, আপনাদের দেখাই পরিবেশটা। গত আসছিলাম, গত তো এত খারাপ ছিল না, এবার তো খারাপ অবস্থা ছিল আমি। আর সামনেই বিশাল সমুদ্র। জারেক ভাই বাস যান, এলা আমাকে নিয়ে যান। যাক, অবশেষে বাইকটা বের করতে পারছে, যাওয়া যাক। পাহাড়ের পারে দেখলা নন্দী তো তোমা বানা। সোনার মতো নাড়া আলছি নীলে কো খোলো যাচ্ছো আজা তবু মিন্ধে গানে তানান তুমো। আমাদের বাইকটা এখানে রেখে
এই যাচ্ছি এখন এই বিচে। সত্যি তো বলতে কি বীজটা আগে সুন্দর ছিল, যাই জান কি চেঞ্জ হয়েছে। আগে তো অনেক খারাপ হয়ে গেছে, আমার ভালো লাগছে না। আগে তো প্রাকৃতিক ভাইব ছিল, যেটা মূলত এখন নাই। এখন আপনার সিনজিগুলো মানে অটোগুলো এরকম থামে। আগে আপনার ওই মাথা মতো নিয়ে যেত, রাস্তা খারাপ হওয়ার কারণে এখন সম্ভব না যাওয়া। আর যাই কোথাও জল দেখা যাচ্ছে কি না, আমরা সই দেখছেন স্টিমার পরে এটা জঙ্গল, এটা সুন্দরবন, কিন্তু জানি না কত দেখা যাচ্ছে কুয়াশার মাঝখানে। যদি এখনো হালকা কুয়াশা, শীত কিন্তু এক ফোঁটা শীত নেই, ঢাকার থেকে অনেক কম। এখন আমরা যাচ্ছি ঝাউবনের ভিতরে। দেখতে পাচ্ছেন এই যে নর্মালি দুটা দোলনা বানাইছে, এ পর্যন্ত ঠিক আছে, এই যে ঠিক আছে, এটা মানা যায়। কিন্তু ভিচের মধ্যে করে সৌন্দর্য নষ্ট করে দিছে। দেখি কত দূর যাওয়া হচ্ছে, দেখছেন কত পরিমাণে করছে। এগুলো ঠিক আছে, আমার মতে এগুলো করছে, সুন্দর করছে, ভালো করছে, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু বাইরেগুলা আমার সাথে বিরক্ত লাগছে, জানি না কার কেমন লাগবে। তো এই হলো এখানকার অবস্থা। বন সত্যি অনেক সুন্দর লাগছে। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের প্রাকৃতিক জিনিসগুলো না প্রাকৃতিকভাবে রাখা উচিত। সত্যি অ্যামেজিং। আমি সবসময় প্রাকৃতিক পছন্দ করি, প্রাকৃতিককে নষ্ট করা বিরোধী। দেখুন চারপাশের পরিবেশ অত্যন্ত চমৎকার, সত্যি অসাধারণ লাগছে, মন ভরে যাচ্ছে। আমাদের দেশ যত সুন্দর তা কল্পনার বাইরে। তো সবসময় আমাদের দেশটাকে সুন্দর করে রাখা আমাদের দায়িত্ব। তো এটা সবসময় আবার মাথায় রাখা উচিত। আর ভিতর যাব না, যত অনেক দূরে, কিন্তু পরে রাস্তা না চিনলে আমার সমস্যা হয়ে যাবে। কিন্তু আমরা স্থানীয় না, অনেক দূরে এসে পড়েছি মোটামুটি। চলো বের হয়ে যাক। এই যে আমাদের শৌকত ভাই এখন পুরো রিল্যাক্স মোডে আছে। কি অবস্থা ভাই? আদু রে না 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 এই কথা বলবো কিন্তু আদু না না এই না ভাই কেমন লাগে? না না খান তো লসে ফ্রি তুমি টাকা লাগে না, উইরে গেলে ফ্রি সিটটা দেব। খান এক ঘন্টা, সমস্যা কি, খাই থাকেন। এই আদুরে দেন না এটা করব বলতে আপনার বাকি পাইছি মিয়া। যাক মাফ করে দিলাম, যাক খাই থাকেন আল্লাহ। এত মাপ আমি কৃতার্থ। তো এই হচ্ছে আর কি আমাদের আজকের লেবুখালী ব্রিজ বা কাঁকড়া ব্রিজ বলেন। এই হচ্ছে আমাদের পরিবেশ। কথা বলতে যাই না কার কেমন লাগবে। মূলত যারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে চান তার জন্য হতে পারে কক্সবাজার বেস্ট। কিন্তু আপনি যদি চান এই যে ফ্যামিলি নিয়ে একটা রিল্যাক্স ট্যুর করতে, শান্তিপূর্ণ ট্যুর করতে, তো অবশ্যই আপনার জন্য হবে কুয়াকাটা বেস্ট। সত্যি বলছি এখানে এতটা ধুমধারাক্কা নাই, লাফালাফি নাই, প্রাকৃতিক ছোঁয়া আছে। কিন্তু আপনার কক্সবাজারে সেটা অন্যরকম, মানুষের ভিড়, লাফালাফি, উল্লাস, অনেক কিছু আর কি। ওটা আর কি আপনার সিঙ্গেল অথবা ফ্রেন্ডসের জন্য ভালো। প্রাকৃতিক একটা ফিল্ম চলে, ফ্যামিলি আছে, আপনার মা বাবা অথবা আপনার প্রিয়তম স্ত্রী অথবা যাই হোক, মানে আপন কেউ চান তার সাথে একটু রিল্যাক্সিং সময় কাটাতে, তবে আসতে পারেন কুয়াকাটা। সত্যি বলছি অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে।
পাই না। আজকে আমাদের লেবুখালী ব্রিজের পর্ব এখানেই শেষ। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মানে যেগুলো সৌন্দর্য করার দরকার সেগুলো ঠিক করে না, আর যেখানে দরকার নেই সেটা পারাপারি করে আর কি। এই যে এটি কত সুন্দর, এটি সুন্দর দিলে কেন করতে পারতো জল নামল নাই না ভালো বসাই ওরে তো বললাম পানি ওই পর্যন্ত না